এই আন্দোলনের কাউন্টারে বিএনপি একটা আন্দোলনে যাক, এইটা জামাতের আকাঙ্ক্ষা, কিন্তু বিএনপি এটা জীবনেও করবে না, করা উচিত হবে না। কেননা বিএনপি যদি একটা কাউন্টার কর্মসূচি দেয় তাহলে বিএনপি দ্বারা জামাতকে প্রধান প্রতিপক্ষের মর্যাদা দেওয়া হবে, যেটা আমি মনে করি কোনোভাবেই দিতে বিএনপি প্রস্তুত না। বিএনপি জামাতকে কোনোদিনও তার প্রধান প্রতিপক্ষ মনে করে না, মনে করার কোনো কারণ নেই, এখনো পর্যন্ত কোনো কারণ নেই। জামাত নিজেকে নিজে 5 তারিখের পরে প্রধান বিরোধী দল মনে করছে, সেটা তার মতো করে ইকুয়েশনের মধ্য দিয়ে সে মিলাচ্ছে, এটা তার পলিটিক্স। কিন্তু বিএনপির তো একটা পলিটিক্স আছে, সেদিক থেকে কোনোভাবেই সে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে না। 1 নম্বর হলো সরকারে থেকে আন্দোলন করা, এটা আওয়ামী লীগের একটা ঐতিহ্য। আওয়ামী লীগ কিন্তু দেখবেন ওই সময় সে ধরেন যখন একটু থ্রেট ফিল করতো, সে সরকারে থাকার পাশাপাশি তার লোকজন নামাই দিত, আন্দোলন করা শুরু করে দিত। তো এখন এই সরকারে জামাত এককভাবে আছে এটা আমি বলছি না, কিন্তু জামাত গুরুত্বপূর্ণভাবে আছে, অনেক গুরুত্বপূর্ণ অংশ এই সরকারের যেটা জামাতের নিয়ন্ত্রণে আছে বা জামাতের লোকজনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে সরকারের একটা পার্ট জামাত এই মুহূর্তে, এবং সরকারের পার্ট হিসাবে থেকে আবার মাঠে থাকা, আন্দোলনে থাকা, এইটা আওয়ামী লীগকে মানুষ যেভাবে দেখছে জামাতকেও ঠিক একইভাবে দেখছে। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ইভেন জামাতের যারা রাজনৈতিক কর্মী আক্কেলমান, জামাতের আবার আক্কেলমানের বাইরে অনেক রাজনৈতিক কর্মী আছে, তাদের কথা আমি বলছি না, যারা আক্কেলমান লম্বা সময় ধরে রাজনৈতিক লড়াই সংগ্রামের ভিতর দিয়ে গেছে, তারাও এই জিনিসটাকে পছন্দ করছেন না। হ্যাঁ, তারাও এটাতে বিরক্ত। আমি একদম জামাতের কর্মী, সাধারণ মানুষের কথা বাদ দিলাম। সাধারণ মানুষ ওই যে ক্ষমতা থেকে আন্দোলনকে আগে যেভাবে দেখতো এখনো ঠিক একইভাবে দেখবে। এটা গেল আপনার 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো এই আন্দোলনের কাউন্টারে বিএনপি একটা আন্দোলনে যাক, এইটা জামাতের আকাঙ্ক্ষা, কিন্তু বিএনপি এটা জীবনেও করবে না, করা উচিত হবে না। কেননা বিএনপি যদি একটা কাউন্টার কর্মসূচি দেয় তাহলে বিএনপি দ্বারা জামাতকে প্রধান প্রতিপক্ষের মর্যাদা দেওয়া হবে, যেটা আমি মনে করি কোনোভাবেই দিতে বিএনপি প্রস্তুত না। বিএনপি জামাতকে কোনোদিনও তার প্রধান প্রতিপক্ষ মনে করে না, মনে করার কোনো কারণ নেই, এখনো পর্যন্ত কোনো কারণ নেই। জামাত নিজেকে নিজে 5 তারিখের পরে প্রধান বিরোধী দল মনে করছে, সেটা তার মতো করে ইকুয়েশনের মধ্য দিয়ে সে মিলাচ্ছে, এটা তার পলিটিক্স। কিন্তু বিএনপির তো একটা পলিটিক্স আছে, সেদিক থেকে কোনোভাবেই সে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে না। কেন মনে করতে পারে না? তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো বিএনপি যে ধরনের রাজনীতি, বিএনপি কোনো ইডিওলজিক্যাল ফোর্স না, মানে একটা মতাদর্শের পার্টি না। বিএনপি হলো সব দলের পার্টি, মানে এখানে ডান আছে, বাম আছে, মধ্যপন্থা আছে, হ্যাঁ, সব রকম আছে, ভালো লোক আছে, বাটপার আছে, চোর আছে, সব আছে, সব দলের পার্টি বিএনপি। সেদিক থেকে এরকম একটা ইডিওসেন্ট্রিক পার্টি, সেটা কোনোভাবেই তার প্রধান প্রতিযোগী হইতে পারে না, হইলে সর্বনাশ। তার আর যে মধ্যপন্থার তার যে ডেমোক্রেটিক রাজনীতি, এটা সে দাঁড় করাইতেই পারবে না। ফলে প্রধান প্রতিপক্ষ হিসেবে জামাতকে বাছাই করাটা হবে সুইসাইডাল বিএনপির জন্য, এটা বিএনপি জানে, আমার ধারণা। এই জন্য বিএনপি ওই জায়গায় যেতে চায় না। তারপরেও রাজনীতি যখন আপনারা ধরেন যে আপনার যেখানে আলোচনার জায়গা, যেটা নিয়ে এখানে আলোচনা হইলো, যে আপনার ঐক্যমত কমিশনে একটা আলোচনা চলতেছে চলমান অবস্থায়, আপনি যে মাঠে চলে গেলেন, ফলে এখন ধরেন বৃহত্তর জাতীয় স্বার্থে একটা আন্দোলন দিয়ে এই আন্দোলন ধরেন মোকাবেলা করতে হইতে পারে বা করতে হইল, বা যেটাকে আমরা বলি রাজনীতি দিয়ে মোকাবেলা, সেইটার স্বার্থে ধরেন একটা আন্দোলন গড়াইতে হইল, তাহলে আমি ধরেন বিএনপির দিক থেকে বলি, আজকে একটু বিএনপির দালাল হয়েছে, যদিও এটা পুরানা কথা আর কি, লোকজন গালি দিবে। তো ধরেন এই মুহূর্তে জামাতের এই যে 4-5টা দাবির কথা বলছে, এগুলি কি দেশের প্রধান দাবি, প্রধান সমস্যা? এগুলোর সাথে কি জনগণ কানেক্টেড? ডেফিনেটলি কানেক্টেড না। এখানে প্রধান দাবির মধ্যে 1 নম্বর প্রধান দাবি হলো বাংলাদেশের জননিরাপত্তা, চাকরির সমস্যা, জিনিসপত্রের দাম, হ্যাঁ, এখনো মানুষ ঘুষ দিয়ে চাকরি পাইতে হয়, হাসিনার বিচার, এগুলোর প্রধান সমস্যা। এখন বিএনপি যদি ধরেন এই আপনার হাসিনা যে ভারতে বসে এখানে ষড়যন্ত্র করতেছে, হাসিনাকে ফেরত আনার জন্য একটা আন্দোলন শুরু করে, চাকরির সিন্ডিকেট ভঙ্গের জন্য একটা আন্দোলন করে, জিনিসপত্রের দাম, যে দলেরই হোক, বিএনপি, এনসিপি, জামাত, যে দলেরই হোক, চাঁদাবাজ মুক্ত একটা সমাজের জন্য যদি ধরেন আন্দোলন শুরু করে, তাইলে কি জামাতের রাজনীতি বলে আর কিছু থাকে? কারণ হলো এগুলো জনদাবি, আর জামাতের যে দাবি এগুলো দলীয় দাবি। আচ্ছা, জামাত ঠিক আছে, আমি বলতেছি পলিটিক্যালি তাকে মোকাবেলা করার ধরেন মোকাবেলা করতে হইল বা আগামীতে করতে হবে, জামাত এটা তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ফলে আমি বলছি, ফলে তখন আপনি আপনার রাজনীতি যেটা জনগণের দাবি আর যেটা দলীয় দাবি, সেখানে যখন আপনি সংগঠন হিসাবে বড়, আপনি যখন জনদাবি নিয়ে যদি মাঠে দাঁড়ান, ধরেন আজকে বিএনপি যদি আমি যেগুলো বললাম এই কর্মসূচি নিয়ে যদি মাঠে দাঁড়াইতো, তাহলে মানুষের ফোকাস কোন দিকে থাকতো? জামাতের এদিকে, পিআর দিকে থাকতো নাকি এদিকে থাকতো? কারণ এগুলো মানুষ ভুক্তভোগী, মানুষ এখনো নিরাপত্তাহীনতায় আছে, এক জিনিসপত্রের দাম 2 দিন ভালো থাকে, 3 দিন খারাপ। তো এগুলো মানুষ চায়। মানুষ এখনো ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে না, মানুষ এখনো চাঁদাবাজের কারণে অস্থির। চাঁদাবাজ বিএনপি বহিষ্কার করে দেবে, সব দলেরই চাঁদাবাজ আছে,
কিন্তু এটা বিএনপিকে ব্র্যান্ডিং করা হচ্ছে। চাঁদাবাজি সমস্যাটা কাঠামোগত সমস্যা, এটা দূর করার দায়িত্ব রাষ্ট্রের। সো এখন এইটা গেল 2 নম্বর দিক। 3 নম্বর দিক হইল আন্দোলন করা কথায় কথায়, যৌক্তিক এবং অযৌক্তিক যাই হোক, এটা একটা অ্যানার্কিস্টদের স্বভাব। এটা নিয়ে বিখ্যাত লেখক মিলান কুন্দেরের একটা ডায়লগ আছে, সেটা হলো যে আপনি যখন কারণ ছাড়াই হুদাই আন্দোলন করার আপনার শখ, এই ভালো লাগে না চল রাজুতে যাই, একটা ব্যাপার আছে না। এতে আন্দোলনে কিন্তু একটা ট্রোল বের হয়েছে যে কিছু ভালো লাগতেছে না, আচ্ছা চল একটু আন্দোলন করে ফেলি, হ্যাঁ এই একটু যমুনা ঘেরাও করে ফেলি। এই যে একটা ব্যাপারটা, এটা হলো আন্দোলন জনিত একঘেয়েমি। হ্যাঁ, কিছু ভালো লাগতেছে না, বোর্ড, কিছু করার নাই, কোনো পলিটিক্স নেই, আচ্ছা একটু আন্দোলন করে ফেলি। এইভাবে করতে করতে যেটা হয়, আন্দোলনের প্রতি একটা একঘেয়ে ব্যাপার তৈরি, একটা বোরিংনেস তৈরি, একটা আন্দোলনের ব্যাপারটা বোরিং হয়ে যায়। ফলে জামাত এখন, আমি যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্টে প্রথম কথা হলো, আবার সামারি করি, সরকারের থেকে আন্দোলন, এটা শুধুমাত্র তার পরাজয়কে ত্বরান্বিত করতে পারে, যেটা একটু আগে বললেন আমার দীপু ভাই, আমি তার সাথে পুরোপুরি দ্বিমত করি। সরকারের থেকে আন্দোলন বা আন্দোলন করলে তাকে মানুষ বিজয়ের চোখে দেখে, এটা না। আওয়ামী লীগ আন্দোলন করেছে সরকারের থেকে, আওয়ামী লীগের বিজয় হয়নি। তো ফলে আন্দোলন করলেই যে তারপরে বিজয় হয়, এটা এমন কোনো গ্যারান্টি নাই। সেটা মানে নিকট ইতিহাসে দেখা যাচ্ছে উদ্দেশ্য হাসিল হয়। হ্যাঁ, উদ্দেশ্য হাসিলও হয় না অনেক সময়। না, উদ্দেশ্য হাসিল হয়, কিন্তু আমি কিন্তু এগ্রি করছি, কারণ এটা করেই কিন্তু দীর্ঘায়িত করেছিল শেখ হাসিনা। রাজনীতি তো নাই, আমি তো আপনার ট্যাকটিক্স নিয়ে আমার আগ্রহ নাই। আপনার 1000 ট্যাকটিক্স জয় লাভ করুক, আপনি 1000 বছর ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার পরাজয় হবে এমন ভাবে, আপনার বংশের বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া যাবে না, তো কি লাভ হইল? তো ট্যাকটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ, আমার আগ্রহ হলে আপনার পলিটিক্সটা সার্ভাইভ করতেছে কিনা। এখানে তো আপনার পলিটিক্স সার্ভাইভ করতেছে না, ফলে ট্যাকটিক্স নিয়ে ব্যস্ত হলে তো এরকমই হবে। এবং আপনি একটা আদর্শবাদী দল হিসেবে যখন আপনার ট্যাকটিক্স মানে আপনার কৌশল আপনার নীতিকে খাইয়ে ফেলে, আপনার পরাজয়ের জন্য আর কোনো শত্রু দরকার নেই, আপনি নিজেই যথেষ্ট।